আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক। তো আজকে আমি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো, আপনারা হয়তো জানেন পুরো বাংলাদেশে একটি সোয়াচের রোগ ছড়িয়েছে। সেই রোগটির নাম হলো স্ক্যাবিস। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন। আমি একটু দেরি করে নিয়ে আসলাম ভিডিওটি, তো সময় পাচ্ছিলাম না, তো সময় পেলাম, তো আমি ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি সেই জিনিসটি। স্ক্যাবিস একটি ছোঁয়াচে ত্বকের রোগ, হয়তো আপনারা সাইটে দেখতে পারছেন। এটি সারকোপটেস স্ক্যাবি নামক ক্ষুদ্র মাকড়সার কারণে হয়ে থাকে। এই মাকড়সা ত্বকের উপরিভাগে গর্ত তৈরি করে এবং ডিম পাড়ে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কীরকম হতে পারে। তো যার ফলে ত্বকে তীব্র চুলকানি এবং ফুসকুড়ি দেখা যায়। স্ক্যাবিসের প্রধান লক্ষ্যগুলো আপনারা জেনে নিন। এর প্রধান লক্ষ্যগুলো হচ্ছে, প্রথমত তীব্র চুলকানি, বিশেষ করে রাতে চুলকানি কিন্তু বাড়ে। ফুসকুড়ি, ছোট ছোট লালচে দানা বা ফোস্কার মতো দেখা যায়। গর্তের চিহ্ন, ত্বকের উপর ছোট আঁকা বাঁকা ধূসর বা সাদা রঙের সরু দেখা যেতে পারে, যা মাকড়সা তৈরি করে গর্ত। স্ক্যাবিস সাধারণত নিম্নলিখিত স্থানগুলোতে আপনারা দেখতে পারবেন বেশি, যেমন আঙ্গুল ও পায়ের আঙ্গুলের মাঝে, কবজিতে, কনুই ও হাঁটুর ভাঁজে, বাগলের নিচে, কোমর, নিতম্ব, এগুলোতে আপনারা দেখতে পারেন। স্ক্যাবিস অত্যন্ত ছোঁয়াচে এবং সরাসরি চামড়ার সংস্পর্শে আসা অথবা আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা কাপড়, বিছানা ইত্যাদির মাধ্যমে ছড়াতে পারে। যদি আপনার মনে হয় আপনার স্ক্যাবিস হয়েছে, তাহলে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তার সাধারণত শারীরিক পরীক্ষা এবং প্রয়োজনে ত্বকের নমুনা নিয়ে রোগ নির্ণয় করতে পারেন। স্ক্যাবিসের চিকিৎসার জন্য বিশেষ ধরনের ক্রিম বা লোশন পাওয়া যায়, যা মাকড়সা এবং তাদের ডিম ধ্বংস করে। পরিবারের এবং সকল সদস্য এবং ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদেরও এই সময় চিকিৎসা করানো উচিত, এমনকি তাদের লক্ষণ না থাকলেও। এছাড়াও ব্যবহৃত কাপড় ও বিছানা গরম পানিতে ধুয়ে বা ভালো করে পরিষ্কার করে জীবাণুমুক্ত করা একান্তই জরুরি। ঘটনাটি অনেক গুরুত্বপূর্ণ, আপনারা সবার মাঝে ছড়িয়ে দিন, শেয়ার করুন ইনশাআল্লাহ।